রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমগুলোর প্রধান শিরোনাম এখন রাসেলস ভাইপার। বিষাক্ত সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা ও বিভিন্ন জায়গায় এই সাপের দেখা মেলা নিয়ে একদিকে যেমন তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি, তেমনি জনমনে বিরাজ করছে আতঙ্ক। ভয়ানক বিষাক্ত এই সাপের কামড়ে নিশ্চিত মৃত্যু জেনে আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। দেশের বেশ কয়েকটি স্থানে রাসেলস ভাইপার ধরা নিয়ে ঘোষণা করা হয়েছে পুরস্কারও। তাছাড়া এই সাপ মেরে ফেলার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হচ্ছে প্রচারণা। কারণ অনেকের মতে এই সাপটি কামড় দিলে অতি দ্রুত সময়ে মানুষের মৃত্যু হয়। তবে প্রশ্ন এটাই যে আসলেই কি রাসেলস ভাইপারের কামড়ে ব্যক্তির নিশ্চিত মৃত্যু ঘটে, বা এর কামড়ের পর নিরাময়ের কি কোনো উপায়ও নেই? বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে, রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়, বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি কেউটে সাপের কামড়ে। তবে সময়মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে। সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, এ প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময়মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। রাসেলস ভাইপারের বিষের বিরুদ্ধে কার্যকর বা এর বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন অ্যান্টিভেনম ইনজেকশন আক্রান্ত ব্যক্তিকে দেয়া হলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছেন, রাসেলস ভাইপারের কামড়ে মানুষের মৃত্যু অতি দ্রুত সময়ের মধ্যে হয়। তবে এ কথা অসত্য বলে জানিয়েছেন গবেষক মোহাম্মদ আবু সাইদ। তিনি বলেছেন, রাসেলস ভাইপার কামড় দিলেই রোগী মারা যায় এটি সত্য নয়, বরং রোগী সহজে মারা যায় না। ন্যূনতম 72 ঘন্টার আগে রোগী মারা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে এর সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। বাংলাদেশে এ সাপের কামড়ের পর 15 দিন পর্যন্ত বেঁচে ছিল এমন তথ্য আছে। কোবরা বা কেউটে সাপ কামড়ালে টেরও পাওয়া যায় না অনেক সময়, কিন্তু রাসেলস ভাইপার কামড় দিলে জায়গাটা সাথে সাথে ফুলে যায় এবং সাপটি সাথে সাথেই চলে যায় না। সেজন্য কামড় দেওয়ার পর সাপটি দেখা যায় বলে রোগী বা অন্যরা নিশ্চিত হতে পারেন। একজন চিকিৎসক এর ফলে দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারেন, সেটি হলে ঝুঁকিও কমে যায়। এ কারণেও এটি অন্য বিষধর সাপের চেয়ে কম আতঙ্কের বলে মনে করেন তিনি। রাসেলস ভাইপার যে তেড়ে এসে কামড়ায় এই কথাটিও সত্য নয়। আর এই সাপের বিষের প্রতিষেধক বাংলাদেশে ব্যবহৃত পলি অ্যান্টিভেনম। তাই বিভিন্ন হাসপাতালেও যে এই সাপের বিষ নিষ্ক্রিয় করার অ্যান্টিভেনম নেই, সে কথাটিও পুরোপুরি সত্য নয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।